ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, কর্মব্যস্ততা থেকে মুক্ত রেখে, হাজারো ঝামেলা থেকে মুক্ত রেখে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এ শুকরিয়া মন থেকে আদায় করতে হবে, মন থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো মানুষের ভিতর থেকে বাছাই করে আমাদেরকে এখানে এনেছেন। কয়েকদিন আগে রাস্তা দিয়ে চলার সময় কি হয়েছে মজিন সাহেব? মাইকে সাউন্ড যাচ্ছে? ও আচ্ছা,
মানে উপরের দিকে সাউন্ড যাচ্ছে, উপরে তো সাউন্ড দিলে মানুষের সমস্যা হবে। তাহলে যদি সমস্যা হয়েই থাকে তাহলে মাইক্রোফোনটা আজকে অফ করে দেন, আমি খালি কণ্ঠে আওয়াজ করি। দেন, এটা অফ করে দেন, বাইরে সাউন্ড যাওয়া যাবে না, বন্ধ করে দেন, সমস্যা নেই। বাইরে সাউন্ড দিলে মানুষের সমস্যা হবে। অফ করে দিয়েছেন, কিন্তু আমার কষ্ট হবে আজকে। অফ করে দেওয়া আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সমস্যা নেই, একদিন খালি গলে আওয়াজ করি, সমস্যা কি? সমস্যা নেই, খালি গলে হবে। ফ্যানের আওয়াজ থাকলে সমস্যা হইতো, সমস্যা নেই। তারপরে অনেক সময় অসুস্থ মানুষ বাসায় থাকে, তাদের সমস্যা হতে পারে। দরকার নেই, থাক। এটা পরবর্তীতে ঠিক করে নিন ইনশাল্লাহ, সমস্যা নেই, আজকেই ঠিক করে নেওয়া যাবে। তো আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এজন্য তো আমরা আসতে পেরেছি নাকি? কারণ রাস্তাঘাটে চলতে ফিরতে দেখবেন, কিছুদিন আগেও দেখলাম একজন সুস্থ সবল মানুষ, এই কত হবে 35 থেকে 40 বছর বয়স হবে, ভালো একটা মানুষ, সে ল্যাংড়ায় ল্যাংড়া হাঁটতেছে, অর্থাৎ সে হয়তো বা মানে প্যারালাইজড রোগী এরকম হতে পারে, এরকম দেখলাম রাস্তার মধ্যে। চিন্তা করে দেখলাম যে একটা ভালো মানুষ, কত সুন্দর দাড়ি আছে, লম্বা, স্বাস্থ্য সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সে হাঁটতে পারছে না, হাত অচল, পা অচল, কষ্ট করে করে হাঁটছে। তো এই যে আল্লাহ পাক তাদের ভিতর থেকে আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা কি শুকরিয়া আদায় করতে পারি না? সব থেকে আল্লাহ পাকের বড় নেয়ামত হচ্ছে আপনি সুস্থ আছেন, এটাই আল্লাহ পাকের কাছে সব থেকে বড় নেয়ামত আপনার আমার। এর চেয়ে আর কি শুকরিয়া আদায় করতে পারেন? সব থেকে বড় নেয়ামত হচ্ছে সুস্থতা, সুস্থ শরীর। অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থ থাকার গুরুত্বটা কত বেশি। এজন্য শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাকের দরবারে সব সময়ের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। সূরা আলী ইমরান 4 নম্বর পারা 3 নম্বর সূরা 12 নম্বর রুকুর 110 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দান করো আর অন্যায় কাজ থেকে নিষেধ করো। এ কথা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক বলছেন মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দাও আর মন্দ কাজের নিষেধ করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, যদি তোমরা বিশ্বাসী হও, যদি তোমরা মুমিন হও, তাহলে এই কাজটা তোমাদেরকে করতে হবে। এখন সৎ কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ বলতে আমরা কি বুঝি? তাফসিরে মারিফুল কোরআন পড়েছি, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার তাফসির গ্রন্থের মধ্যে এতটাই বলেছেন, এ কথাটাই বলেছেন, সৎ কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ তারাই করতে পারে যে যে দায়িত্বে আছে, যে যে স্থানে আছে, তার সাধ্য অনুযায়ী কোনো ভালো কাজের আদেশ করবে, এটা তার দায়িত্ব। কোনো খারাপ কাজ হচ্ছে, আর এই খারাপ কাজ বন্ধ করার জন্য ওই ব্যক্তির যে সামর্থ্য আছে, যে শক্তি আছে, ওই শক্তি থেকে তাকে ওই মন্দ কাজের বাধা দেওয়া লাগবে। এর নাম হচ্ছে তানহাউনা আনিল মুনকার। মানে আপনি যে দায়িত্বে আছেন, এ দায়িত্ব আপনাকে পাওয়ার আপনাকে খাটাইতে হবে। যতটুকু শক্তি আপনার আছে, ওই শক্তি দিয়ে ওই মন্দ কাজের বিরুদ্ধে আপনাকে লেগে যেতে হবে আর আদেশ করতে হবে ভালো কাজের। এ কথা কার? আল্লাহ পাকের। ওয়া তানহাউনা আনিল মুনকার, রাষ্ট্রীয় পর্যায়ের ভালো কাজ আর মন্দ কাজ। যখন কোনো ব্যক্তি ক্ষমতায় যায়, পাওয়ারে যায়, তার ক্ষমতা, তার পাওয়ার সবচেয়ে কম না বেশি? বেশি। যখন যে পাওয়ার যাবে, পাওয়ার পাবে বা সক্ষমতা পাবে, তার পাওয়ারটা বেশি। আর এই পাওয়ারটাকে কাজে লাগাতে হবে ভালো কাজে। কি কাজে লাগাতে হবে?
ভালো কাজে, যেন একটা ভালো কাজের আদেশ আমরা করতে পারি। মন্দ কাজ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সে কাজ নিষিদ্ধ করা হলো, এই কাজ আর কখনোই করা সম্ভব না, হবে না, এই কাজ হবে না। তাহলে ওয়াতানহাউনা আনিল মুনকার, এটা সব থেকে বেশি প্রয়োগ করতে পারে সরকার বাহাদুর, অর্থাৎ যিনি দেশের প্রেসিডেন্ট, তিনি, যার কথা মতো পুরো দেশ শাসন হয়, সেই ব্যক্তি এই কাজ করলে হবে কি হবে না? বর্তমানে দেখেন ক্ষমতা আছে ডক্টর ইউনূস সাহেব, শ্রদ্ধেয় ডক্টর ইউনূস স্যার। তিনি যদি একটা আইন পাশ করে আজকে সংসদের ভিতরে, আজকাল থেকে আর কেউ দুধের মধ্যে ভেজাল দিতে পারবে না। যদি ভেজাল প্রমাণিত হয়, কেউ দুধের মধ্যে পানি মিশ্রিত করে বাজারে বিক্রি করে, তার 3 মাসের জেল হবে, 10,000 টাকা জরিমানা হবে। সাহস পাবে? বলেন, কেউ সাহস পাবে না। আর দুধের মধ্যে পানি দেওয়ার সাহস সবাই হারিয়ে ফেলবে, অন্তত পক্ষে আর দেওয়ার চেষ্টা করবে না। আর যদি একজন দিয়ে ফেলে, তার 3 মাসের জেল হয়ে গেল, 10,000 টাকা জরিমানা হয়ে গেল, ওনার দেখে বাকি সবাই স্তব্ধ, চুপ, আর হবে না। সম্মানিত হাজিরিন, ওয়াতানহাউনা আনিল মুনকার, এটার প্র্যাকটিক্যাল একটা ভালো সাইড উপলব্ধি করতে পেরেছেন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় যখন ছিলেন, রাতের বেলা স্ত্রীর হক আদায় করার পর, ইবাদত বন্দেগী করার পর, হজরত ওমর রাস্তা দিয়ে মানুষের বাড়ির পাশ দিয়ে হাঁটা চলা শুরু করতেন। দেখতেন কোন মানুষের কি সমস্যা, একটু শুনি। একদিন রাতের বেলা হজরত ওমর তার সঙ্গী আসলামকে নিয়ে বাইতুল মালের একজন দায়িত্বশীল আসলামকে নিয়ে রাতের বেলা মানুষের খবর নেওয়ার জন্য যাচ্ছেন। একটা প্রাচীরের পাশে বসলেন, ঘরের পিছনে, কেউ জানে না। ঘর থেকে আওয়াজ যাচ্ছে, একটা মহিলা কণ্ঠ, বৃদ্ধা মহিলার কণ্ঠ, মেয়েকে ডাক দিয়ে বলছে, মেয়ে, দুধ দহন করো, আর দুধের মধ্যে একটু পানি মিশ্রিত করে দাও, তাহলে আমাদের দুধটা একটু বেশি হবে, আমরা দামেও একটু বেশি পাবো। এবার মেয়ে লোকটা বলছে, মা, আপনি কি জানেন না এখন ক্ষমতায় আছে কিন্তু হজরত ওমর, যদি ওমরের কানে কথাটা চলে যায় কি হবে আপনি জানেন? আপনারও 12টা বাজবে, আমারও 12টা বাজবে। এবার মহিলা ডাক দিয়ে বলছে, মেয়ে, এখানে ওমর কোথায় থেকে আসবে? ওমর তো এখানে নেই, অতএব কোনো চিন্তা নেই, কেউ দেখবে না, দুধের মধ্যে তুমি পানি মিশ্রিত করো। মেয়ে বলছে, মা, পানি মিশ্রিত করতে পারবো না, কারণ ওমর যদিও বা এখানে নেই, কেউ দেখতে না পারলেও আমাদের মনিব, আমাদের আল্লাহ কিন্তু দেখছেন, অর্থাৎ সত্য জিনিসের সাথে ভেজাল জিনিস মিশানো যাবে না। আল্লাহ পাক এমনে বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। সূরা বাকারার 42 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, তোমরা সত্যের সাথে মিথ্যা সম্মিশ্রিত করিও না, আর জেনে শুনে সত্য গোপন করিও না। সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করে, ভুল ভাল ভেজাল করে মানুষের হাতে দিও না, মানুষকে ঠকানো যাবে না। এ কথাকার আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত ওমর বসে বসে তার সঙ্গী আসলামকে নিয়ে সব ঘটনা শুনতে পারলেন। হযরত ওমর চিন্তা ভাবনা করে দেখলেন, ওই মেয়ে লোকের ভিতরে কারো ভয় না থাকলেও রবের ভয় কিন্তু আছে। কথা বলেন ঠিক কিনা? দরবারে চলে গেলেন, আসলামকে পাঠিয়ে দিলেন, আসলাম যাও, খবর নিয়ে দেখো কে ওই মেয়ে লোক, কি তার অবস্থা, কি তার পরিচয়, খোঁজ খবর নিয়ে আমাকে দ্রুত সংবাদ দাও। আসলাম খবর নিয়ে জানতে পারছে ওই মেয়ে লোকটা হচ্ছে অবিবাহিত একটা মেয়ে, এখনো বিয়ে শাদী হয় নাই, কুমারী মেয়ে, বাবা নেই, মা আছে, এভাবেই তাদের সংসার চলে। এবার হযরত ওমর সন্তানদেরকে ডাক দিয়ে বলে, তোর কয়েকজন সন্তান ছিল,
আব্দুল্লাহ, আসেম, এরকম কয়েকজন সন্তান, যে সন্তান এখনো বিবাহ শাদী করে নাই। হযরত ওমর আসেমকে ডাক দিয়ে বলে, আসেম, তোমার জন্য একটা ভালো পাত্রী পেয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সঙ্গে ওই মেয়ে লোকের বিবাহ বন্ধনে আবদ্ধ করব তোমাদেরকে। তো সন্তান কিন্তু ওর বাবার কথা ফেলে না। এনারা হচ্ছে ওই সমস্ত মানুষ, সন্তানকে ভালো করে মানুষ করার চেষ্টা তারা করেছে এবং করতেও পেরেছে। সন্তান বলছে, বাবা আপনি যা বলবেন তাই হয়ে যাবে ইনশাল্লাহ। আসেমের দ্বারায় খবর পাঠিয়ে দিয়ে ওই মেয়ে লোকের সাথে তার পুত্রের বিবাহ বন্ধন দিল, অর্থাৎ বিয়ে শাদী দিয়ে দিল। তৎকালীন ওই সময় প্রেসিডেন্ট ছিল কিন্তু হযরত ওমর, অর্থাৎ অর্ধজাহানের খলিফা। ওই সময় ক্ষমতাকে অর্ধজাহানের খলিফা। বিয়ে দিলেন কার সাথে? একটা নিম্ন পরিবার, অর্থাৎ গরিব মানুষ, দুধ বিক্রি করে কোনো রকম সংসার চালায়। চিন্তা করে দেখেন তো, এরকম জামানে কি এটা হওয়া সম্ভব? সম্ভব? কখনোই সম্ভব না। এটা মেনেই নিবে না কেউ। আল্লাহ নবীর একমাত্র কন্যা ছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব থেকে বেশি ভালোবাসতেন তার ছোট মেয়েকে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী সব থেকে বেশি ভালোবাসতেন। দেখবেন সমাজের মধ্যে দেখবেন যে মেয়েটা সব থেকে ছোট বা যে ছেলেটা একটু ছোট তাকে একটু বেশি সবাই ভালোবাসে, ঠিক কি না? সবার শেষ এই ছেলেটা বা এই মেয়েটা সবাই একটু বেশি ভালোবাসে। আল্লাহ রসুলের 4টা কন্যা সন্তান ছিল, তার ভিতরে সব থেকে আল্লাহ রসুল বেশি ভালোবাসতেন তার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এত ভালো ভালো জায়গা থেকে খবর এসেছে, দেশ বিদেশ থেকে খবর এসেছে, রাজপুত্র থেকে খবর এসেছে, হে মুহাম্মদ, আল্লাহর নবী আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেব, দেন। আল্লাহর নবী এই বিবাহকে নাকচ করে দিয়েছেন, না দেব না। অনেকগুলো ঘর এসেছে, সম্বন্ধ এসেছে, আল্লাহর নবী অ্যাকসেপ্ট করে নাই, গ্রহণ করে নাই। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নিজের একটা থাকার বাড়ি নেই, 3 বেলা খাবে সেটারও কোনো নিশ্চয়তা নেই, আলীর সাথে শেষ পর্যন্ত আল্লাহর নবীর মেয়ের বিবাহ বন্ধন হলো। কি দেখে আল্লাহর নবী পাত্র নিযুক্ত করলেন, পাত্র সিলেক্ট করলেন? বলেন, ওমর কি দেখে পাত্র সিলেক্ট করলেন? আমাদের দেশে কি এরকম সুন্নাত আরও আছে? টাকা পয়সা একটু বেশি দেখা হয় না? হ্যাঁ দেখবেন, অবশ্যই দেখতে হবে, কিন্তু দিনদারির ব্যাপারটা একটু বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে হবে। কার ভিতরে দিনদারিতা আছে, কার ভিতরে নাই, ঠিক কিনা? সেটা ছেলে অথবা মেয়ে হোক। হযরত ওমর যখন দায়িত্বে ছিলেন, তার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য হযরত ওমর সব থেকে বেশি তৎপর ছিলেন। আজকে বাংলার জমিনে হাজার হাজার মানুষ দায়িত্বে আছে না নাই? আছে। আপনিও একটা দায়িত্বশীল, আমিও একটা দায়িত্বশীল। আপনি একটা পরিবারের দায়িত্ব নিয়ে আছেন, একটা ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে আছেন, অথবা সমাজের দায়িত্ব নিয়ে আছেন, অথবা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আছেন, কিন্তু একটা দায়িত্ব নিয়ে আপনি আছেন কি না? সবাই দায়িত্বশীল, যার যার জায়গা থেকে সে দায়িত্বশীল। আপনি দাদা, আপনার দাদা হচ্ছেন, কিন্তু আপনার নাতি নাতনিরা আছে না নাই? ছেলে মেয়ে আছে না নাই? হয়তো আপনি ইনকাম করেন না, কিন্তু আপনার জায়গা থেকে একটু হলেও আপনার দায়িত্ব আছে, আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। এ কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহু আকবার। সূরা মাইদা 7 নম্বর পারার 5 নম্বর সূরা 14 নম্বর রুকুর 105 নম্বর আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা শোনো, ওহে বিশ্বাসীরা শোনো, আলাইকুম আনফুসাকুম, তোমাদের দায়িত্ব তোমাদের উপর। তোমাদের দায়িত্ব থেকে তোমরা কখনোই পিছুপা হবে না। দায়িত্ব প্রত্যেকটা মানুষের আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক বলছেন তোমাদের দায়িত্ব তোমাদের উপর, যে যে দায়িত্ব নিয়ে আছো অবশ্যই সে দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা তোমাদেরকে করতে হবে। এ কথা কার? আল্লাহ পাকের কথা। হযরত ওমর যখন প্রেসিডেন্ট, প্রায় 12 থেকে 14 বছর হযরত ওমর দেশ পরিচালনা করেছেন। স্বর্ণ যুগ বলা হয়, খোলাফায়ে রাশেদার যুগ বলা হয়, সোনালী যুগ বলা হয় এই সাহাবীদের শাসন আমলকালটাকে, যে এরকম শাসন আর কেউ করতে পারবে না। এখন তো আধুনিক যুগ,
তথ্য প্রযুক্তির যুগ, তারপরেও সারাটা জীবন কিয়ামত পর্যন্ত হযরত ওমর, আবু বকর, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের মতো সাহাবী প্রত্যেকটা মানুষের জন্য আদর্শ এবং তারাই হচ্ছে মডেল। তাদেরকে দেখে দেখেই আমাদেরকে শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর যখন খলিফা, রাষ্ট্র তিনি পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা যখন তিনি করেন তখন তিনি একটা দায়িত্ব নিয়ে আছেন। তার দায়িত্ব তাকে সব সময়ের জন্য চিন্তিত করত, আমি কি আসলে আমার দায়িত্ব পালন করতে পারছি কিনা। আরেক দিনের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বেশি সময় ঘুমাতেন না। প্রয়োজন শেষ করে, ঘুমটুকু শেষ করে হযরত ওমর সব সময়ের জন্য তালাশ করতেন, রাজ্যের মানুষের খোঁজ খবর তিনি নিতেন। এটা তিনি বের হতেন। একবার 4 দিন রাতের বেলা পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছেন হযরত ওমর। সঙ্গে ছিলেন আসলাম, তার বাইতুল মালের খাদেম, যিনি অর্থমন্ত্রী বা খাদ্যমন্ত্রী। আসলামকে সাথে নিয়ে ওমর যাচ্ছেন। হঠাৎ করে একটা কান্নার আওয়াজ তার কানের মধ্যে ভেসে আসে। কয়েকটা বাচ্চার কণ্ঠ আর একটা মহিলার কণ্ঠ। হযরত ওমর চিন্তা করলেন, কে কান্না করে দেখি। গিয়ে দেখে একজন মহিলা 2 থেকে 3টা সন্তান খাবারের জন্য কান্না করছে, মা পেটে বড় খিদা, মেহেরবানি করে খেতে দাও, খিদা নিবারণ করি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর দেখতে পাচ্ছেন, মহিলাকে জিজ্ঞেস করছেন, কি ব্যাপার মা, খাবার না দিয়ে কেন বসে আছেন? রান্না করছেন, আপনি খাবার দিলেই তো বাচ্চাগুলো চুপচাপ হয়ে যায়, ঘুমিয়ে পড়ত। মহিলা কান্না করে বলছে, ও পথিক, কে আপনি জানি না,